অনেকে আমাকে প্রশ্ন করেন সিজোফ্রেনিয়া রোগটা কিভাবে চিনব। প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। বিশেষজ্ঞরাও চট করে কোনো মানসিক রোগীকে সিজোফ্রেনিয়া বলে দেন না। তারা অবজার্ভ করেন, পর্যবেক্ষণ করেন, অ্যাসেসমেন্ট করেন, তারপরে ডায়াগনোসিসটা বলেন। কোনো কোনো ক্ষেত্রে আইনগতভাবে যখন আমাদের কাছে রোগী আসে সিজোফ্রেনিয়া কিনা বা মানসিক রোগ আছে কিনা, তখন কমপক্ষে আমরা 14 দিন অবজার্ভ করি। কোনো ভর্তি রেখে কোথাও হাসপাতালে ভর্তিযোগ্য সেটিংয়ে তাদের বিহেভিয়ার, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের ঘুম সব কিছু অবজার্ভ করে তারপরে আমরা সিজোফ্রেনিয়া শনাক্ত করি। তাহলে আমরা চট করে কাউকে সিজোফ্রেনিয়া বলবো না। তবে কারো যদি মানসিক সমস্যা থাকে সেটা আমরা সহজে ধরতে পারি যে এটা মানসিক সমস্যা শুরু হয়েছে, এই মানসিক সমস্যার জন্য এখন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এটা আমরা যেন বুঝতে পারি। এটা যত দ্রুত বুঝবো তত রোগীর মঙ্গল হবে। তাহলে তবু আমরা একটু বলার চেষ্টা করি সিজোফ্রেনিয়া আসলে কি। সিজোফ্রেনিয়ার উচ্চারণ কেউ কেউ স্কিজোফ্রেনিয়া বলে। স্কিজোফ্রেনিয়া, স্কিজো শব্দের অর্থ হচ্ছে স্প্লিটিং, ফ্রেনিয়া হচ্ছে মাইন্ড, স্প্লিটিং অফ মাইন্ড। অর্থাৎ হোয়াট উই থিঙ্ক ইনসাইড, ভেতরে কি চিন্তা করছে রোগী এবং বাইরে কি প্রকাশ করছে, হোয়াট হি ইজ এক্সপ্রেসিং আউটসাইড, দেয়ার ইজ এ ডিসকানেকশন। ভিতরে যেটা চিন্তা করছে, বাইরে যেটা প্রকাশ করছে, তাদের মধ্যে কানেক্টিভিটি নাই, একটা অসামঞ্জস্যতা, একটা উদ্ভট বিষয় এখানে আমরা রোগীর আচরণে, কথাবার্তায় লক্ষ্য করতে পারি। আত্মীয় স্বজন এসে বলে রোগী উল্টাপাল্টা কথা বলে, রোগী বিড়বিড় করে, রোগী যেন কার সাথে কথা বলে, রোগী যেন কথা চলছে না, আনসিন ভয়েস শুনতে পায়। ওয়ালের সঙ্গে অনেক সময় কান খাড়া করে দিয়ে অনেকে কথা শুনে, অনেকে কানে কথা শুনে সেই কথার জবাব দেয় নিজে নিজে, বিড়বিড় করে, নানাভাবে বলে। অনেকে বলে রোগী সন্দেহপ্রবণ, সব কিছুতে সন্দেহ করে, ভয় পায় যে তাকে কেউ মেরে ফেলবে, তাকে ক্ষতি করবে, তার ভিতরে গোয়েন্দাগিরি করছে। দৃঢ় একটা এরকম বিশ্বাস তাদের মধ্যে গেড়ে বসে, আমরা বলি ডিলিউশন। এটাকে বলে ভ্রান্ত অলীক বিশ্বাস। এটা স্ট্রংলি তার ভিতরে গেড়ে বসে। শত যুক্তি দিয়েও বোঝানো যাবে যে না তোমাকে কেউ মারবে না, তোমাকে কেউ ক্ষতি করবে না, এসব বলে যুক্তি দিয়ে বোঝানো যাবে না। সুতরাং তার ভিতরে হ্যালুসিনেশন আছে। প্রথমে বললাম যে কানে কথা শুনে, কেউ কথা বলছে না কিন্তু সে কানে কথা শুনতে পায়, এটাকে বলে অডিটরি হ্যালুসিনেশন। সাধারণত সিজোফ্রেনিয়া রোগের ক্যারেক্টার হলো রোগীরা এসে বলে, আমরা প্রশ্ন করি কতজনের কথা শুনেন, অনেকের কথা শুনি স্যার। তারা কি নিয়ে কথা বলে? তারা আমাকে উদ্দেশ্য করে কথা বলে। কি কথা? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার দুর্নাম গায়, আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে, এইসব কথা বলে। অর্থাৎ অনেকগুলো ভয়েস নিজেদের মধ্যে কথা বলে, আমাকে উদ্দেশ্য করে কথা বলে। এটাকে আমরা বলি ডিলিউশন অফ রেফারেন্স। এবং এই থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন, এটাকে আমরা বলছি থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। আমাকে মেরে ফেলবে, হ্যাঁ, আমার পরিবারকে ক্ষতি করে, এটাকে আমরা বলছি আমার রিলেটেড যখন হয়ে যায় ডিলিউশন অফ সেলফ রেফারেন্স, নিজেদেরকে সে রেফার করে। এইরকম যখন উপসর্গ আসে, ধরে নেই যে আমার এই রোগী সিজোফ্রেনিয়া অবশ্যই হবে। থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন যদি থাকে, তৃতীয়, এটা থার্ড পারসন। আবার সেকেন্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন আছে, সেটা কিরকম? রোগীর সাথে কথা বলে, তুমি এটা করেছো, তুমি ওইটা করেছো, এটা খারাপ, সেটা খারাপ, তুমি পাপী, তুমি করে বলে। যখন তুমি করে বলে তখন সেকেন্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। সেকেন্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন সাধারণত ডিপ্রেশনের মধ্যে আসে, অথবা কনভার্সন অথবা হিস্টেরিয়া রোগের মধ্যে আসতে পারে। কিন্তু থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন যদি আমরা সন্ধান পেয়ে যাই, তাহলে আমরা বুঝবো যে তার সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা 100 ভাগ।